আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে ১৫ সেনা কর্মকর্তাকে এই ট্রাইব্যুনালের শুনানি শেষে তাদেরকে কিন্তু কারাগারে প্রেরণ করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি তাদেরকে বহনকারী যে প্রিজন ভ্যানটি সেটি এই মুহূর্তে ট্রাইব্যুনাল প্রাঙ্গণ ছেড়ে দিচ্ছে এবং এখানে এই গুমের মামলায় যে ১৫ জনকে ট্রাইব্যুনালে আজকে হাজির করা হয়েছে প্রত্যেকেই তাদেরকে হচ্ছে যে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী মাসের ২০ তারিখে অর্থাৎ ২০ নভেম্বর কিন্তু এই মামলায় আবারও তারা সাক্ষী দিতে ট্রাইব্যুনালে আসবেন এবং এরই মধ্যে যে আইনগত যে প্রক্রিয়াগুলো সেগুলো কিন্তু সম্পন্ন হয়েছে। দুটি গুমের মামলা এবং একটি হত্যা মামলা। গুমের মামলা ফ্যাসিস্ট আমলের যে গুমের ঘটনা ঘটেছিল সেই ঘটনায় দুটি গুমের মামলা এবং হত্যা মামলাটি হচ্ছে জুলাই আন্দোলনে রামপুরা এলাকায় ২৮ জনকে হত্যার অভিযোগে বিজিবিতে কর্মরত দুজন সেনা কর্মকর্তা তারা এখানে অভিযুক্ত রয়েছেন। অর্থাৎ যে আসামির তালিকা সেখানে টিএফআই সেলে গুমের অভিযোগে সেখানে ১০ জন সেনা কর্মকর্তা অভিযুক্ত হয়েছেন যারা ট্রাইব্যুনালে উপস্থিত হয়েছেন। এছাড়া জেআইসি সেলে সেখানে ৩ জন জড়িত থাকার অভিযোগে গুমের তারা কিন্তু আজকে ট্রাইব্যুনালে হাজির হয়েছিলেন এবং যে তাদের পক্ষ থেকে যে আবেদনগুলো করা হয়েছিল সেই প্রেক্ষিতে ট্রাইব্যুনাল যে নির্দেশ দিয়েছেন সেখানে বলা হয়েছে যে তাদেরকে কোন কারাগারে রাখা হবে সেটি সরকার নির্ধারণ করবেন এবং আইন অনুযায়ী তারা তাদের স্ট্যাটাস কি হবে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু পরে সিদ্ধান্ত আসবে। এই মুহূর্তে তাদেরকে বহনকারী যে প্রিজন ভ্যানটি সেটি ট্রাইব্যুনাল এলাকা ত্যাগ করছে। মোটামুটি ৭টার দিকে সকালে তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় এবং আওয়ামী লীগ সরকারের সময়ে টিএফআই এবং জেআইসি সেলে গুম খুনের যে ঘটনাটি ঘটেছে এবং অসংখ্য মানুষ গুমের শিকার হয়েছেন, অসংখ্য মানুষ এখনও নিখোঁজ। সেই ঘটনায় ডিজিএফআইয়ের সাবেক ৫ জন মহাপরিচালক আসামি হয়েছেন। এখানে র্যাবের সাবেক ৫ জন কর্মকর্তা ৩ জন ডিজি তারা কিন্তু এখানে আসামি হয়েছেন। গত ৮ অক্টোবর এই নির্যাতনের মামলায় মোট ৩০ জনকে আসামি করা হয়েছে। দুই মামলাতেই প্রধান আসামি হয়েছেন শেখ হাসিনা। এছাড়া তার প্রতিরক্ষা উপদেষ্টা যিনি ছিলেন তৎকালীন সময়ে মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিকী তিনি কিন্তু এই মামলার আসামি করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আসামি করা হয়েছে সাবেক র্যাব প্রধান বেনজির আহমেদকে যিনি পরে পুলিশের আইজিপিও হয়েছিলেন এবং আমরা দেখেছি পরে কিন্তু আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল এবং তার প্রেক্ষিতে পরের দিনই আমরা দেখেছি সেনাবাহিনীর পক্ষ থেকে একটি ব্রিফিং করা হয়। তারা ব্রিফিং করে তারা গণমাধ্যমকে জানান যে ১৫ জন আসামি তারা তাদের সেনা হেফাজতে রয়েছেন যারা বাহিনীতে কর্মরত ছিলেন এবং তারা বলেছিলেন যে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে তাদেরকে ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে এবং পরবর্তীতে ট্রাইব্যুনাল যে সিদ্ধান্ত নেয় সেই হিসেবেই তাদের বিচারগত প্রক্রিয়া চলবে। একটি বিষয় বলে রাখি, শুরু থেকেই কিন্তু প্রসিকিউশন বলে এসেছে যে এই মামলায় আসামির কাঠগড়ায় যারা দাঁড়িয়েছেন তারা ব্যক্তি হিসেবে কাঠগড়ায় দাঁড়িয়েছেন। এখানে এই বাহিনীর কোনো ভূমিকা নেই, সেনাবাহিনী বা হচ্ছে যে কোনো বাহিনী এই দায়টি তারা নেবে না বা এই দুর্নামের ভাগী তারা হবে না। ফ্যাসিস্ট সরকারের আমলে যেভাবে গুম খুন এবং নির্যাতন করা হয়েছে সেখানে মোটামুটি সবগুলো বাহিনীকেই ব্যবহার করা হয়েছে, সবগুলো বাহিনীকে ব্যবহার করে এই গুম খুন পরিচালনা করা হয়েছে এবং সেক্ষেত্রে এই আসামি যারা হয়েছেন তারা কিন্তু যে সবাই যে তারা নিজে স্বেচ্ছায় অপরাধ করেছেন বিষয়টি তেমন না। সরকারের চাপে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা যারা তাদের বিভিন্ন এখানে ভূমিকা রয়েছে। তো সব মিলে এই বিচার প্রক্রিয়াটি শুরু হলো। এজন্য প্রসিকিউশন দেশপ্রেমিক সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন। তারা বলছেন যে আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে কর্মরত এই ১৫ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এর মধ্য দিয়ে দেশে বিচারের যে সংস্কৃতি এবং বিচার বিভাগের যে স্বাধীনতা এবং তারা যে তাদের প্রতি যে সমর্থন জানিয়েছে সেনাবাহিনী সেই বিষয়টিকে তারা ধন্যবাদ জানিয়েছেন। তো মোটামুটি এই ছিল এখনকার মতো ট্রাইব্যুনালের খবর। এই ১৫ জন আসামি তারা সেনা কর্মকর্তা তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে এবং তারা কারাগারের পথে রওনা হয়েছেন এবং এই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে ২০ নভেম্বর। এই ছিল আমার কাছ থেকে ট্রাইব্যুনালের সর্বশেষ যে খবর।